হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন ওরা কথা বলবো হচ্ছে অলরেডি বরবাদ বিরাট বড় একটা রেকর্ড করেছে, থ্যাঙ্কস টু পৌশালিদি ভাই। ইটালিতে, আবারও বলছি, ইটালিতে কি হচ্ছে জানো? ইটালিতে টিকিট ব্ল্যাক হচ্ছে। বাপরে বাপ, এটা বাংলা ছবির পক্ষে সম্ভব? এটা মেগাস্টার শাকিব খান বলেই হয়তো সম্ভব। এটা কিভাবে সম্ভব ভাই? এটা কিভাবে সম্ভব তোমরাই বলো জাস্ট। মানে আমি না রীতিমতো অবাক হয়ে গেছি। আমি সত্যি বলছি, অবাক হয়ে গেছি। কারণ ওটা বাংলাদেশের মধুমিতা নয়, ওটা কোনো একটা পার্টিকুলার মানে বাংলার সিনেমা হল নয়, ওটা ইটালির সিনেমা হল। সেখানে এত পরিমাণে দর্শক গিয়েছে, এত পরিমাণে দর্শক দেখছে, তার মানে নজির তুমি এসকে ফিল্মস থেকে শুরু করে শারদ মিউজিক ভেঞ্চার্স বা যে কোনো জায়গায় তুমি পেয়ে যাবে। মানে সবাই কিন্তু এটা দেখাচ্ছে যে এই দেখো এত লোক, ওই দেখো অত লোক, ওই দেখো তত লোক, এই জিনিসটা দেখাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখনও অবধি এটা একটা বিরাট বড় রেকর্ড। আমার মনে হয় এটা কিন্তু প্রথম বাংলা ছবি যেটা বিদেশে এই রেকর্ডটা করলো। সত্যি মেগাস্টার শাকিব খান একটা বাংলার হিরো হিসাবে, বাংলার নায়ক হিসাবে যে রেকর্ডটা ইতালিতে করছে, সেটা সত্যি কথা এর আগে তো কেউ করেইনি। এবং এটা ইতিহাস তৈরি করে দিয়ে গেল কিন্তু শাকিব খান, যে হ্যাঁ আমরা চাইলে আমাদের ছবি এমনই গুণগত মানে আমরা বানিয়েছি যে আমরা ইটালিতে টিকিট ব্ল্যাক করা অবধি দেখতে পারি। যে হ্যাঁ ইটালিতে টিকিট ব্ল্যাক হচ্ছে, এই জিনিসটাও আমরা হয়তো চাইলে দেখতে পারি, সেটা সেই ক্ষমতা আমাদের রয়েছে। এই জিনিসটা কিন্তু সত্যি 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 কথা। তো হিউজ বিষয়, তাই না? এটা একটা হিউজ বিষয়। মানে এটা আমি সত্যি হচ্ছে বিশ্বাস করতে পারছি না। কারণ $13 একটা টিকিটের দাম $20 নেওয়া হচ্ছে পাবলিকের থেকে, তাও পাবলিক যাচ্ছে। এবং পাবলিক বলছে যে আমি 3 দিন ধরে টিকিট পাইনি, তো কী করব? তারা $20 দিয়ে সেই টিকিটটা কিনছে। তুমি ভাবো, এটা কিন্তু একটা মানে এরম নয় যে বাংলাদেশের ভিতরে তাই টিকিট ব্ল্যাক হচ্ছে, ওখানে ই টিকিট সিস্টেমও রয়েছে, তাও লোকে কিন্তু এইভাবে টিকিট কেটে নিয়ে দেখছে আর কি। সত্যি মানে এটা অভূতপূর্ব পাওনা, ঠিক আছে? অভূতপূর্ব পাওনা বাংলা ছবির জন্যে, বাংলা চলচ্চিত্রের জন্য। এবং সেখানে যেভাবে মানে পাবলিকের উন্মাদনা, পাবলিক যেভাবে দেখছে, পাবলিক যেভাবে করছে, হলে চিয়ার করছে, হল থেকে উঠছে, সেই যে ভিডিওসগুলো ইত্যাদি এসছে, সেগুলো অবাক করা বিষয়। এবং এই যে 13 ইউরোস, মানে 13 ইউরোস বা $13 যে জিনিসটাই হোক, সেইটা যেটা রয়েছে ওখানকার কারেন্সিতে, সেটা তুমি ভাবো যে ওখানকার যে ছবিগুলো রয়েছে তারও কিন্তু এত দাম নেই। তো এটা একটা দামি কারেন্সির ছবি, দামি ছবি, সেটা সেই দিক থেকেও দেখতে গেলেও দামি ছবি, দামি হিসেবে দেওয়া হচ্ছে, তার উপরে আবার টিকিট ব্ল্যাক হচ্ছে। আজ অবধি বাংলা ভাষায় এটা সম্ভবই নয়। মানে আমি সত্যি বুঝে আমি ভাবতে পারছি না যে এটা কি করে সম্ভব। মানে আমি এটা ভাবতে পারছি না যে এটা কি করে সম্ভব। এটা তখনই সম্ভব যখন মানে তুমি ভাবো না, নিজের দেশেই টিকিট ব্ল্যাক হয় না যে সিনেমার, মানে এর আগে বাংলাদেশে একমাত্র তো শাকিব খান, যার বাইরে তো আর কেউ নেই যার বিদেশে টিকিট ব্ল্যাক হয়। ছেড়ে দাও, বাংলাদেশে হয়। এমন একজনকে দেখাও তো যার বাংলাদেশে টিকিট ব্ল্যাক হয় না তো। তো এরকম একটা পরিস্থিতিতে নিজের দেশেই হয় না, আবার বিদেশ। তো বিদেশের মাটিতে এরম রেসপন্স সত্যি আজ অবধি আমি কোথাও দেখিনি। এবং শাকিব খান যে কথাটা বলেছে না এই সিনেমাটার সাথে, সেটা খুব মানে এরকম অ্যালাইন করে গেছে, মানে খুব যুক্ত হয়ে রয়েছে। সেটা হচ্ছে 100% পজিটিভ রিভিউজ, মানে একটা ব্যাড রিভিউজ নেই, একটা খারাপ রিভিউ কেউ কোথাও থেকে কিছুভাবে বলেনি। এটা অবাক করা বিষয়। মানে এই সিনেমাটা সত্যিই কিছু ঘটিয়েছে। আমি যখন ছবিটা অ্যানাউন্স হয়েছিল তখন থেকে বলছি, আমি এমন কোনো আশা এই ছবিটার থেকে রাখছিলাম না যে যেটা আমি তাণ্ডব থেকে রাখবো বা যেটা আমি রায়হান রাফির পরবর্তী ছবি থেকে রাখবো। সত্যি মেহেদী হাসান হৃদয় একটা নতুন ইতিহাসের সূচনা ঘটিয়ে দিয়েছে, একটা নতুন ঝড় তুলে দিয়েছে। আমি ডিরেক্টরের নাম বলতে হবে, কারণ ডিরেক্টর তো আলটিমেটলি কারিগর এই সিনেমাটা বানানোর। তো সত্যি মানে বরবাদ একটা নতুন অধ্যায় শুরু করলো বাংলা ছবিতে, যে শুধু হাইয়েস্ট গ্রসিং বাংলা সিনেমাও না, এইগুলোও কিন্তু রেকর্ডের ভিতরে জুড়ছে বরবাদের, যে সে ইটালির মতন জায়গায় টিকিট ব্ল্যাকে বিক্রি করেছে। ওটা ইটালি, মাথায় রেখো, ওটা বাংলাদেশ নয়, ওটা সেনা সাওয়ার অডিটোরিয়াম বা মধুমিতা নয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। হ্যাটস অফ টু মেগাস্টার শাকিব খান, হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলা সিনেমা।